হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো, সকালবেলা আমি গিয়েছিলাম মানে স্কুলে, তো সেখান থেকেই আসার পথে ভাবলাম চলো ভিডিওটা শুরু করে দিই। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান ধান করে এসে তারপর তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে। সকালবেলাটা প্রচুর ব্যস্ত থাকি। তো এই যে দেখো, বাড়িতে চলে এসেছি আর এখানে আমাদের পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পরে আমার ঘরটা না এতটাই সুন্দর লাগে, কি বলবো তোমাদেরকে। যেদিন অনেক বেশি ফুল পাওয়া যায় সেদিন আমার ঠাকুরের আসনটাকে এভাবে সাজিয়ে তোলা হয়। দেখো কত সুন্দর লাগছে। তো এই ভিউটা তোমাদের সাথে না শেয়ার করলে আমার মোটেও ভালো লাগে না। তারপর সোজা দেখো চলে আসলাম এখানে। আজকে করেছিলাম আমি শ্যাম্পু। তো হেয়ারটা না এত ঝরছে আজকাল, কি বলবো, একদমই পাতলা হয়ে গেছে। দেখো হেয়ারটা ঝরে ঝরে। তো এখন একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার এসব করবো আর কি। প্রত্যেক সপ্তাহে একবার আমি শ্যাম্পু করি। সপ্তাহে 2-3 বার আগে করতাম, কিন্তু এখন সপ্তাহে একবার কি দুবার এরকমই হয়। তো দেখো এখন আমি একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা করে নিই। আর ব্লগটাতে সাথে থাকো বন্ধুরা। খুবই ছোট্ট ছোট্ট মিনি ব্লগের আকারেই আমি আজকাল ব্লগগুলো শেয়ার করছি, কারণ পুরো দিনে প্রচুর কাজকর্ম করে ফেলি, যেগুলো অফ ক্যামেরাতেই হয়ে যায়। মানে ক্যামেরা অন করে কাজটা করার মতো সময়ই আমার হয়ে ওঠে না, তাই তোমাদের সাথে আর কিছুটি শেয়ার করতে পারি না। তো যতটুকুই মানে সম্ভব হচ্ছে আর কি আজকাল, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটাতে সাথে থাকো, আমি এদিকে একটু স্কিন কেয়ার করে নিই। বন্ধুরা চলো এবার একটু চলো এবার যাচ্ছি কিচেনে, ঠিক আছে? আর ছেলেকেও খাওয়াবো, নিজেও খাবো। কিচেন বলতে এবার যাচ্ছি কিচেনে। তো চলো ছেলেকেও খাওয়াবো, নিজেও খাবো। এই জল নিয়ে নে। তো আজকে তো দেখলেই স্কুল থেকে এসে এখানে গোদক বানিয়েছি, গ্যাসটা অফ করেই চলে গেছিলাম। আর এটাকে এখন খুলে দেখবো কি হালে আছে। আর এখানে ডাল আছে, ডিম আছে, এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের খাবার হবে। এই যে দেখো এখানে ডিম পেঁয়াজি করেছিলাম। চলো এবার খাবারটা বেড়ে নিই তাহলে। গুড ইভিনিং বন্ধুরা। এখানে দেখো ইভিনিংয়ে আমরা আম কেটে নিয়েছি। আমি ছেলের জন্য, আমার জন্য, এখানে দুজনের জন্য আম কেটেছি। আর চলো এবার আজকে সন্ধেবেলা মা ছেলের এটাই টিফিন বলতে পারো। আমগুলো এনে রাখা হয়েছে ফ্রিজে, আজকে অনেক দিন হয়ে গেছে, খাওয়ার মতো সময়ই হয়ে ওঠে না। তো এখানে দেখো এখন আমি বললাম চল তুই আর আমি মিলে খাবো। তো অনেক কষ্টে রাজি করালাম। প্রথমে খেতেই চাইছিল না, লাস্টে আরও মানে চাইছিল আমার কাছে। তো এই হলো অবস্থা। তারপর দেখো ছেলেকে একটু পড়াশোনা করালাম, তারপর চলে এসেছি কিচেনে। আর ফ্রিজে কটা মাছ ছিল, তো ভাবলাম এখন একটু তরকারি করতে হবে। আজকে সকালবেলা সেরকম কিছু রান্না করিনি, দুপুরে করেছিলাম, কিন্তু যেটা করেছি না সেটা তোমাদের সাথে শেয়ারও করা হলো না। তো তো এখন রাতের জন্য এই রান্নাটাই করে নিচ্ছি। এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি, আর মাছটা আজকে কী দিয়ে রান্না হবে চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো রাতের বেলা মানে আমার কাছে একটু সময় থাকে। রাতের বেলায় রান্নাটা যদি করে ফেললে হয়ে যেত তাহলে কাজ হয়ে যেত। সকালবেলা মানে এত তাড়াহুড়ো থাকে, সকালবেলা রান্না কমপ্লিটই করতে পারে না। আর আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য সকালবেলা ঠিক সেভাবে ভালোভাবে রান্না করতে পারেনি। তো এখানে দেখো আজকে ঝিঙে আলু দিয়ে মাছটা ঝোল করছি। তো এখানে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো, তাহলে আবার আরেকটা নেক্সট ভিডিওতে কথা হবে।